হাই ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের ভালোবাসে আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর সকাল, মানে ষষ্ঠী পূজা যেহেতু করতে হয় আমাদের, মানে শ্বশুরবাড়ির নিয়মে ষষ্ঠী পূজা করতে হয়। তো ষষ্ঠী পূজা মানে আগে করতাম জামাই ষষ্ঠী বাপের বাড়ি গিয়ে, তো এখন বলে এখানে ষষ্ঠী পূজা করতে হবে বাচ্চা হয়ে গেলে পরে। তোমার 2 বছর, মানে আগের বছর আর এই বছর 2 বছর হলো ষষ্ঠী পূজা করছি আমি। তো আমার এখানে মানে আমার মেয়ের মানত আছে, মানে ওর ওজনের ফল দিতে হবে। সেজন্য আমার হাজবেন্ড এসে আমাকে জিজ্ঞাসা করছে ক কেজি আনতে লাগবে। তো ওর ওজন ওকে নিয়ে যেতে হবে, তারপরে না ওর ওজনের ফল আনতে হবে। আর আমি সকালে সকালে উঠেই আগে বিছানাটা পাতিয়ে নিচ্ছি, তারপরে যাবতীয় যা কাজ আছে তা পরে করব। তো এখানে আমি স্নান করে নিলাম আগে, স্নান করে নিয়ে আমি রান্না করতে যাব। তো সেই জন্য স্নান করে নিলাম আগে, তারপরে যখন পূজা শুরু হয়ে যাবে তখন একবারে রাতে রাতেও শাড়ি পরে পরে চলে যেতে পারবো। তো সেই জন্য আগে স্নানটাই সেরে নিয়েছি, যে স্নানটা আর ঘর মোছামুছি করতে করতে আমি ভিজে গেছিলাম, তার জন্য আমি স্নানটাও করে নিলাম। মানে বিছনা পাতিয়ে ঘর মোছামুছি করেই আমি স্নান করে নিলাম। তো এখানে আমার বর আগেই ভাতটা চাপিয়ে দিয়েছিল, মানে হাঁড়িটা চাপিয়েছে শুধু, আর জল দিয়েছে, কিন্তু পরে আমি চাল দিলাম। আর এখানে আমি আগে রান্না করব, তারপরে যখন পূজা শুরু হবে তখন যাব। তো রান্না হবে আজকে আমাদের ঘুগনি, মানে ছোলার ঘুগনি হবে, আর এখানে কাঁঠালের তরকারি, মানে কাঁঠাল কেটে রেখেছে। তো আজকের দিনে মানে ষষ্ঠী পূজার করার দিন বলে মাছ মাংস কিছু খায় না, কিন্তু আমার বাপের বাড়িতে আবার ষষ্ঠী পূজা করে না, কিন্তু জামাই ষষ্ঠী জামাইজন যখন যায় তখন ভালো মন্দ রান্না বাড়া করে, মাছ মাংস, কিন্তু শ্বশুর বাড়িতে করে না। মানে পূজা করে যেহেতু সেই জন্য করে না, মানে মাছ মাংস খায় না, নিরামিষ খায়। তো সেই জন্য তার জন্য মশলা করছি আমি। আর এদিকে পূজা শুরু হয়ে গেছে, তো সেই কারণে আমি রেডি হয়ে গেছি, পূজা করতে যাব। তো আসো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি আর কেমন করে পূজা হচ্ছে না হচ্ছে, তোমাদের সব কিছু দেখাবো। তো এখানে চলে যাচ্ছি আমি, কোথায় পূজা হচ্ছে তোমাদের দেখাবো। তো এই দেখো, যাদের যাদের বাচ্চা হয়ে গেছে তো সবাই এই পূজাটা করে। তো এদের সবারই বাচ্চা হয়ে গেছে, বয়স্ক আছে, আরও যাদের 1-2টা বাচ্চা হয়েছে, বা ছোট বাচ্চা 1-2 বছর বাচ্চা, সবাই করে এই পূজাটা। কিন্তু মানে যাদের বাচ্চা হয়নি সেরা এই পুজোটা করতে পারে না। তো আমি আগের বছর করেছিলাম, আর এই বছর 2 বছর হলো আমি পুজোটা করছি। 2 বছর না, মানে 1.5 বছর পুজোটা, মানে 1 বছর গেছে আর 1 বছর, মানে অনুষ্কা তখন 1-2 মাসের ছিল, তখন পুজোটা করতে পেরেছি আমি। আর এখন অনুষ্কার 1.5 বছর। তো আমাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানাও। আর নতুন কাপড়, ছায়া, ব্লাউজ সব নতুন পরতে হয় পুজোটা করতে গেলে বলে। তো আমি আগের বছর করেছি কিন্তু ভুলে গেছি। তো পুজো টুজো আমাদের কমপ্লিট হয়ে গেল। তো যে রোদ পড়েছে, তো রোদরে আমার মেয়েটার মুখটা তো দেখতেই পাচ্ছ শুকিয়ে গেছে, আর আমার মেয়ের খিদেও পেয়েছে। স্নান টান করেই একবারে নিয়ে চলে গেছি পুজো করার ওখানে। মেয়েটাকেও লাগলো পুজো করার ওখানে, মানে ওনার মানতটা যেহেতু দিলাম, তো আমার মেয়েকে লাগবে আর এখানে বাচ্চাকে লাগবে, যার যার বাচ্চা ছোট ছোট তাদের